একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। খুব কম মানুষ আমরা বাংলাদেশে জানি যে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। কেন? আসলে কি নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু নির্বাচনটা যে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্র আছে, এখন আমি গণতন্ত্রের চর্চা করব। তো চর্চা করতে হলে আমার সরকার নির্বাচন করতে হয়। সরকার নির্বাচনটা ভিন্ন প্রসেস, যে আমার রাষ্ট্র হয়ে গেছে, গণ অভ্যুত্থান ঘটেছে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় শিল্পে, সাহিত্যে, লেখালেখিতে, সংবাদপত্রে, বিভিন্ন রকম সভায়, এই ধরনের সভাতে জনগণ মোটামুটি জানে তারা কী ধরনের রাষ্ট্র তারা কায়েম করতে চায়। তারা রাষ্ট্র গঠনের ব্যাপারটা নিছকই তথাকথিত রাজনৈতিক যে অর্থে আমরা বুঝি তা না, কিন্তু আসলে রাষ্ট্র গঠনটা এই আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের সঙ্গে, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সঙ্গে আমরা নিজেরা কি করে কল্পনা করি তার সঙ্গে জড়িত। আমি বারবারই প্রতিবাদ করেছি যে কোনোভাবে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন বা গণ অভ্যুত্থানকে যারা প্রতিনিধিত্ব করছেন, উই দ্য পিপল, আমাদেরকে যারা প্রতিনিধিত্ব করছেন, সেটা কলাগাছ হলো, এটাই গণতন্ত্র এবং তারা নির্বাচিত। ফলে তাদেরকে কোনোভাবে বিদ্যমান সংবিধান, এই ফ্যাসিস্ট সংবিধানের অধীনে তাদেরকে নেওয়া যাবে না। আপনারা শুনেছেন, এটাই কিন্তু আমি বলেছি বারবারই। আচ্ছা, এখন তো ঢুকে গেছে, আর তো কিছু করার নেই। ঢুকে যাওয়ার মানেটা কি? একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটা কি ফিরে আনতে পারবেন? না। তাহলে ফিরিয়ে আনতে না পারি, আমাদের তো আরেকটা স্তরের লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই সভা। আপনাকে বলতে হবে যে সংবিধান শেষ, জনগণের কাছে আসতে হবে, বলতে হবে যে তুমি কেমন রাষ্ট্রটা চাও বলো। নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে যখন বাংলাদেশ গড়বেন, আপনি কি হবে? আপনি কোনো প্রকার পুরনো আইনের ভিত্তিতে, পুরনো সংবিধানের ভিত্তিতে আপনার কোনো বিচার হতে হবে না। এটা নতুন আইন করেছে, জনগণ করেছে, কারণ জনগণই সর্বভৌম। যারা ক্ষমতায় এসছেন জনগণের এই আত্মত্যাগের মধ্য দিয়ে, তাদের একটাই মাত্র কাজ, জনগণের অভিপ্রায়কে একটা লিখিত রূপ দেওয়া, অথবা তাকে যে কোনোভাবে থাকুক না, তাকে বর্তমান রাখা। যেমন ইংল্যান্ডে কোনো সংবিধানই নেই, করে চলতেছে না। নিউজিল্যান্ডে কোনো সংবিধান নেই, তারা চলতেছে। ইসরায়েলে কোনো সংবিধান নেই, তারা চলতেছে। ফলে সংবিধান থাকতেই হবে, এইটাও কিন্তু ভুয়া। থাকতে এমন কোনো কথা নেই। তার না থাকলে কেমনে চলবে? চলবে খুব সহজ। তার মানে হচ্ছে আপনার এডুকেশন সিস্টেম, মোরাল এডুকেশন, সমাজের বিভিন্ন নীতির মধ্যে জনগণের মধ্যে সে রয়েছে অভিপ্রায়টা, সে অভিপ্রায়কে তুচ্ছ করবার, অস্বীকার করবার কোনো স্কোপ নাই। আদালত এটাকে সবসময় কী করে? স্বীকার করে। আদালতে, ব্রিটিশ আদালতে গেলে সে ট্র্যাডিশনের কথা বলে, কেস লর কথা বলে, কেস ল। আগে কী হয়েছে, কী সিদ্ধান্ত দেওয়া হয়েছে, পরবর্তী ফলে তার একটা হিস্ট্রি আছে কেস লর। ফলে সংবিধান থাকতেই হয় একটা রাষ্ট্রের জন্য, এটা বাধ্যতামূলক।